ছেলে কি করছে? বিয়ে করছে। তো বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে স্বাভাবিক গতিতে জামাইয়ের জন্য বিভিন্ন শার্ট প্যান্ট অনেক কিছু দেয়, দেয় না? তো সেই রকম সেই ছেলেরে তার শ্বশুর শাশুড়ি মিলে খুব সুন্দর জামা কাপড় দিয়েছে। তো ঘটনাক্রমে তার যে প্যান্ট তার মাপের চাইতে 1 বিঘত বেশি প্যান্ট। এখন প্যান্টটা ছোট করা লাগবে না? ছোট করা লাগবে। তো তখন ছেলে তার নতুন বউরে বলছে, আমি একটু বাজারে যাচ্ছি, তুমি আমার প্যান্টারে 1 বিঘত ছোট কইরা বা 12 ইঞ্চি ছোট কইরা রেডি করে রাখো, আমি বাজার থেকে আইসা গোসল করে এটা পরিধান করব। তো ছেলের বোন আসছে বিয়ে বাড়িতে। তো বোন চিন্তা করতেছে, ভাবি নতুন মানুষ, কই ফাইবো কেসি, কই ফাইবো সুই সুতা, যাক আমি কাজটা করি। বোনে সুন্দর মতন 12 ইঞ্চি কাইটা সেলে ঢেলে করে রাইখা দিছে। পাশের রান্নাঘরের মধ্যে মা ছিল। মা কয়, আমার ছেলের যে মেজাজ রে, নতুন বউ কেসি ফাইবো কই, সুই সুতা ফাইবো কই, এবিডি যদি এটা না কাটে তাহলে তো আজকে করে আগুন জ্বলবো। ওরা কথা কয় না। তখন মা সুই সুতা নিয়ে কেচি নিয়ে ফ্যান্টারে আবারও 1 বিঘত কাইটা সুন্দর মতো সেলাই দিয়া রাখছে। বউ সেলাই দিয়া রাখছে, বোনেও সেলাই দিয়া রাখছে, মাও সেলাই দিছে। এখন একটা প্যান্ট কাটার কথা ছিল একজনে, বলেন কয়জনে কাটছে? কয়জনে? এখন ফুল প্যান্ট কি হইছে? ওরে কথা কয় না, ফুল প্যান্ট কি হইছে? হাফ প্যান্ট। এবার যুবক যখন গোসল করে প্যান্ট পরতে গেল, কি রে প্যান্টটা ছিল ফুল প্যান্ট, 1 বিঘত না বেশি, যেটা হাফ প্যান্ট হয়ে গেছে গা। তো ঠিক আজকের সমাজে আমরা মুসলমান যারা রয়েছে, আমরা আমাদের সুযোগ সুবিধা মতো নিজের ব্যক্তিগত জীবনে ইসলামকে কাটছাট করতে 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 ইসলামটাকে আজকে আমরা হাফ প্যান্টের মতো বানিয়ে ফেলেছি। কথা বলেন। এজন্যই সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ঢুকে গিয়েছে। আজকের সমাজের যুবক এডাল্ট ছেলেরা, 18 বছর 20 বছরের ছেলেরা হাফ প্যান্ট পইরা আধুনিকতার ছোঁয়া দিয়া কুলাঙ্গারেরা মায়ের সামনে বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান হতে পারে না, এরা হলো জাতীয় কুলাঙ্গার। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই যুবক তার মায়ের সামনে, বোনের সামনে, দাদির সামনে, শিক্ষকের সামনে, ইমামের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে, ওটা একটা কুত্তার চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, আজকে ইসলামকে আমরা যেভাবে প্রমোট করি, মূলত ইসলাম সেইভাবে আসে নাই। সেই মক্কা মদিনার ইসলাম সাপ যেমন সকালবেলা আহারের জন্য গর্ত থেকে বের হয়, রাতের বেলা সন্ধ্যায় লেজ গুটিয়ে যেমন আবার সাপ তার ঘরতে যায়, সেই মদিনার ইসলাম আবারও সেই মদিনার দিকে ডাইভার্ট করে যাচ্ছে। আমরা ইসলামকে সেইভাবে গ্রহণ না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কেন যেন একটা ননির পুতুল হয়ে গেছে। যার যেভাবে মন চায়, যার যেভাবে মন চায়, যেমনে মন চায় তেমনি জিকির করবে, যেমনে মন চায় তেমনি চুল কাটবে, যেমনে মন চায় সেভাবেই চলবে। না, ইসলাম কারো বাপদাদার ধর্ম নয়। নিজের ব্যক্তিগত মন গড়া কথা দিয়ে ইসলামের আইন চলবে না। ঠিক না বলেন? ইসলাম চলবে ইসলামের গতিতে, ইসলাম চলবে কোরআনের গতিতে, ইসলাম চলবে মায়ার নবীজি 63 বছরের জিন্দেগিতে টোটাল যা দিয়েছেন সবটার মধ্যেই ইসলাম চলবে। এর বাহিরে ইসলাম যে মানবে সে ভণ্ড, সে প্রতারক, সে বানোয়াট। কথা বলেন ঠিক কিনা? মানে ইসলামটা এমন আমরা বানিয়ে ফেলেছি, যার যেমনে মন চায় এই পীরের এক তরিকা, ওই পীরের আরেক তরিকা, যার যেমনে মন চায় ইসলামটা আজকে আমরা হাফ প্যান্টের মতো বানিয়ে ফেলেছি। এজন্য প্রিয় ভাইয়েরা, দুঃখ ভরা ক্লান্ত দিল নিয়ে বলছি, আপনার সমাজকে যদি আপনি আদর্শ সমাজ বানাতে হয়, আপনার সমাজকে যদি আল্লাহওয়ালা সমাজ যদি প্রমোট করতে হয়, বানাতে হয়, তাহলে ইসলামের বিধিবিধানের বাহিরে এক চুল পরিমাণ চলার বিন্দু পরিমাণ কোন সুযোগ নাই। কিন্তু আমরা কজন ইসলাম মানি? মুখে মুখে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। হায় রে আহলে সুন্নাত ওয়াল জামাত রে, কবরে যাইস তোর জুতা দিয়া ভিড়াইবো বেটা। জুতা তো ভাইতো না, কি দিয়ে ভিড়াবো ভালো করে বুঝা লইস বেটা। ইসলামের ঠিকাদারি নিয়ে আসছো বেটা, ইসলামের ঠিকাদারি নিয়ে আনিস না, আল্লাহর কাছে যাও তখন ঠেলা বুঝবা। সেদিন তোমার কোন বাবা তোমারে সারাবে সেদিন বুঝবা। আজকে যেমনে মন চায়, যেভাবে মন চায় সেভাবে ইসলামটারে তোমরা নষ্ট করছো। মানুষের ধার প্রান্তে নামাজের দাওয়াত দেওয়ার মতো মানুষ পাওয়া যায় না, ঠিক এই গাদার কলকি টানার জন্য মানুষ পাওয়া যায়। কথা বলেন না কেন?